প্রিয় 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের মাধ্যমিকের ইতিহাসের একেবারে শেষ মুহূর্তের 8 মার্কের অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সেশন। আশা করা যায় প্রতি বছর নয় এই বছর তোমরা অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতেও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই 8 মার্কের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো পড়বে। বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল? শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বিতর্ক কী? উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 19 শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো। 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলোর পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? এইখান থেকে তোমরা ভালো করে পড়বে 1 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা আর 5 নম্বরটা। নেক্সট হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়ে দেখে নাও। প্রথম এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটি চতুর্থ অধ্যায়ের 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। নেক্সট মহাবিদ্রে প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। নেক্সট হচ্ছে পঞ্চম অধ্যায়। এখান থেকে যেগুলো পড়বে, প্রথম মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 শতকে বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর প্রতিষ্ঠা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এখান থেকে পড়বে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। সপ্তম অধ্যায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনে সীমাবদ্ধতা কী? বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই মাত্র কয়েকটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাবে। এবার বলবো যারা সমস্ত প্রশ্নগুলো পড়তে পারবে না তাদের জন্য তারা কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে 1-এরটা আর পড়বে 4-এরটা। চতুর্থ অধ্যায় থেকে পড়বে 1 আর 3। পঞ্চম অধ্যায় থেকে পড়বে 1-2। ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে তোমরা 1-এরটা ভালো করে। আর সপ্তম অধ্যায় থেকে তোমরা পড়বে 2 নম্বরটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাগলে যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই সম্পূর্ণ সাজেশনের উত্তরপত্রের PDF ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ভালো করে দেখে নাও। আর ইতিমধ্যেই কিন্তু আমরা প্রতিটি বিষয়েরই কিন্তু 1 মার্কের, 2 মার্কের, 5 মার্ক এবং 8 মার্কের কিন্তু অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।